আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন উদার ধর্ম ইসলাম চ্যানেল। আমরা গত ভিডিওতে তাসবিহ বা জিকির নিয়ে আলোচনা করেছিলাম। আমরা তাসবিহ ও জিকিরের যে সমস্ত উপকারিতা রয়েছে তার মধ্যে কিছু গত ভিডিওতে আলোচনা করেছিলাম। আজকে আমরা বাকি সুফলতাগুলো আলোচনা করব। আমরা বলেছিলাম তাসবিহ শব্দের অর্থ আল্লাহ পাককে স্মরণ করা। একাগ্র চিত্তে আল্লাহ পাককে স্মরণ করলে অনেক উপকারিতা রয়েছে। আজকে আমরা গত পর্বের দ্বিতীয় খণ্ড হিসেবে বাকি সব সুফলতাগুলো আলোচনা করব। তাসবিহ যদি পড়া হয় আল্লাহ পাকের রহমত ও দয়া অর্জন হয়। কোরআনে আল্লাহ পাক সূরা আহজাব এর ৩৫ নম্বর আয়াতে আল্লাহ পাকের রহমত ও দয়া অর্জন যে লাভ হবে বা হওয়ার সম্ভাবনা আছে তাসবিহ পড়লে সেটা বলেছেন। তাসবিহ জিকিরকারী মানুষের জন্য আল্লাহ পাক বিশেষ পুরস্কার ও রহমত প্রস্তুত করেছেন। ওই আয়াতের মর্ম ৩৫ নম্বর আয়াত সূরা আল আহজাব। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াযাকিরিনাল্লাহা কাসীরা ওয়াযাকিরাতি আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরুন আযীমা। আর আল্লাহকে অধিক পরিমাণে স্মরণকারী পুরুষ ও নারী, আল্লাহ তাদের জন্য ক্ষমা ও বিরাট পুরস্কার প্রস্তুত করে রেখেছেন। এটা হলো সূরা আল আহজাব ৩৫ নম্বর আয়াত। তাহলে এই আয়াত আমরা কি দেখলাম? স্পষ্টভাবে এই আয়াতটি বলে দেয় যে তাসবিহ বা জিকির করা আল্লাহ পাকের রহমত ও মাগফিরাত লাভের একটা কারণ হতে পারে এবং ঈমানি জীবনের জন্য এটি একটি মহা পুরস্কার হতে পারে। ১২ নম্বর উপকারিতা হলো তাসবিহ পড়ার আধ্যাত্মিক ও জীবনের অন্যান্য সফলতা লাভ হয়। এটা বলছে লাইভ ইসলাম ওয়েবসাইটটি বলছে তাসবিহ বা জিকির হৃদয়কে শুদ্ধ ও আলোকিত করে, ফলে মানুষ পাপের অভ্যাস এড়াতে সক্ষম হয়। আল্লাহ পাকের স্মরণ করলে দুনিয়া ও আখিরাতের উন্নতির জন্য কর্মে আগ্রহ সৃষ্টি হয়। মনোবিজ্ঞানসম্মতভাবে জিকির বা তাসবিহ মানসিক চাপ কমাতে সাহায্য করে, ফলে বান্দার আত্মবিশ্বাস দৃঢ় হয়। এটি বলছে লাইভ ইসলাম ওয়েবসাইট। ব্রিটিশ মুসলিম ম্যাগাজিন এই ওয়েবসাইটটি বলছে ইসলামিক যে ব্যাখ্যা ওটাকে যদি আমরা অনুধাবন করি তাইলে দেখতে পাই যে তাসবিহ বা জিকির হৃদয়ের নেগেটিভিটি বা নেতিবাচকতা দূর করে এবং আত্মিক শুদ্ধি ঘটায়। অর্থাৎ পাপ, অহংকার, হিংসা ইত্যাদি নেগেটিভ চিন্তা ভাব থেকে বের হতে সাহায্য করে। উক্ত ব্যাখ্যায় বলা হয়েছে যে তাসবিহ বা জিকির হৃদয়কে পলিশ বা শাইন করে, মানে মসৃণ করে, চকচকে করে এবং এই কারণে হৃদয় পবিত্র হয় ও নেগেটিভিটি প্রবণতা থেকে দূরে থাকে। যেমন অহংকার থাকে না বা অন্যান্য মানসিক যে দোষগুলো, চিন্তা ভাবনায় দোষগুলো, এগুলা দূর হয়ে যায়। তাসবিহ পড়ার পরবর্তী আরেকটি উপকারিতা হলো তাসবিহ পড়লে আল্লাহ পাকের স্মরণ করলে দুনিয়া ও আখিরাতের উন্নতির জন্য কর্মে আগ্রহ সৃষ্টি হয়। এটি বলছে কোয়ালিটি অফ লাইফ ব্লগ। নিয়মিত তাসবিহ বা জিকির ঈমান ও তাওহীদের প্রতি মনোযোগ বাড়ায়, যা কোনো একজন বান্দাকে দুনিয়া এবং আখিরাত উভয়ের কল্যাণের দিকে কাজ করার জন্য অনুপ্রেরণা যোগায়। এই ব্লগটি আবারও বলছে ইসলামিক উৎসে বলা হয় যে জিকির বা তাসবিহ ইহতেমামের সহিত পড়লে মনকে আল্লাহর স্মরণে কেন্দ্রীভূত রাখে। এর ফলে বিশ্বাস বা ঈমান যথাযথভাবে জীবনে প্রতিফলিত হয় এবং কাজের উদ্দেশ্য আল্লাহর রিজা অর্জনে স্থির থাকে। মানে আমাদের সকল কাজ আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য
এই রকম মনোভাবের সৃষ্টি হয়। তাসবিহ পড়ার আরেকটি উপকারিতা হলো মনোবিজ্ঞানের দিক থেকেও তাসবিহ বা জিকির মানসিক চাপ কমাতে সাহায্য করে। বিভিন্ন ব্যাখ্যা ও ইসলামিক পাঠে তাসবিহ বা জিকির মনকে স্ট্রেস, উদ্বেগ ও নেতিবাচক চিন্তা থেকে সরিয়ে মানসিক শান্তি ও স্থিতি তৈরি করে বলে উল্লেখ রয়েছে। কোরআনে সূরা আর-রাদের ২৮ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, সত্যিই আল্লাহকে স্মরণে হৃদয় শান্ত হয়। ইকরা অনলাইন এই ওয়েবসাইটে কোনো এক ব্যক্তি বলছেন, তাসবিহ পড়লে যারা নিয়মিত তাসবিহ পড়ে তারা জীবনের চাপ ও উদ্বেগের সঙ্গে আরও ভালোভাবে মোকাবেলা করতে পারে, কারণ এটি তাদের মনকে আল্লাহ পাকের উপর ফোকাস করে ও নেগেটিভিটি দূর করে উপকার বাড়িয়ে দেয়। তাহলে তাসবিহ পড়ার সংক্ষিপ্ত যে সুবিধাগুলো, সেগুলো হলো তাসবিহ বা জিকির হৃদয়কে শুদ্ধ ও আলোকিত করে, নেগেটিভ গুণ ও অভ্যাস থেকে দূরে রাখে। আল্লাহকে স্মরণ করলে দুনিয়া ও আখিরাতের উন্নতির জন্য উদ্দেশ্যমূলক কর্ম উদ্যোগী হওয়া যায়, মানসিক চাপ কমে, উদ্বেগ ও নেতিবাচক চিন্তা কমে যায়। এগুলো আমরা এ পর্যন্ত যা আলোচনা করলাম। আরও কিছু উপকার আছে, যে নিয়মিত তাসবিহ বা জিকির করলে আল্লাহর নৈকট্য বৃদ্ধি পায়, হৃদয়ের শান্তি ও আত্মবিশ্বাস বৃদ্ধি পায়, আল্লাহর রহমত, হেফাজত ও সাহায্য অর্জন সম্ভাবনা বেড়ে যায়, পাপ থেকে দূরে থাকা ও মনোবল বৃদ্ধি পায়। আমরা তাসবিহ পড়ার আরেকটি উপকারিতা আলোচনা করতে পারি, আর্থিক ও দুনিয়ার সহায়তা বৃদ্ধি পায়। অনেক আলেম বলছেন, ইখলাসপূর্ণ তাসবিহ বা জিকির অর্থাৎ তাসবিহ বা দোয়া ও কৃতজ্ঞতার সাথে আল্লাহর অনুগ্রহ বৃদ্ধি করে। বৈধ ও বরকতময় রোজগারের জন্য আল্লাহ পাক সাহায্য করেন। ইখলাসপূর্ণ স্মরণ ও ইবাদত আল্লাহর অনুগ্রহ বৃদ্ধি করে। ইসলাম QA এটা বলছে, যখন একজন বান্দা ইখলাস বা সততা ও আল্লাহর স্মরণ, তাসবিহ, জিকির, দোয়াতে মনোযোগী হয়, তখন আল্লাহর নিকট থেকে অনুগ্রহ, রহমত এবং বরকত লাভের সম্ভাবনা বৃদ্ধি পায়। যদিও প্রত্যক্ষ কোরআনিক আয়াত বা হাদিসে অনেকগুলো আলেম বলেন, এর মতো সরাসরি বাক্য পাওয়া যায় না, ইসলামিক রিসোর্সগুলো সাধারণভাবে ব্যাখ্যা করে থাকে যে আল্লাহকে স্মরণ ও কৃতজ্ঞতা প্রকাশ বা শুকর আল্লাহর দয়ালু ও গুণের অন্যতম মাধ্যমে বরকত পেতে সাহায্য করে। সূরা ইব্রাহিম আয়াত নম্বর ৭ আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তুমি কৃতজ্ঞতা বা শকরানা জানাও, আমি নিশ্চয়ই তোমাদের বরকত বাড়িয়ে দেব। এই আয়াতটি ইঙ্গিত দেয় যে শকর, জিকির, তাসবিহ বা আল্লাহর স্মরণ বা আল্লাহর কৃতজ্ঞতা আমাদের সব কিছুতেই বরকত বাড়িয়ে দেয়। তাসবিহ পড়ার আরেকটি সুফলতা হলো, তাসবিহ মনোরঞ্জন ও ইচ্ছা পূরণ করতে সাহায্য করে, সেটি অবশ্যই সৎ উদ্দেশ্যে। যে কোনো ভালো উদ্দেশ্যে বা সততা উদ্দেশ্যে বান্দার ইচ্ছা আল্লাহর স্মরণের মাধ্যমে পূর্ণ হতে সহায়ক হয়। ধৈর্য, স্থিতি ও সিদ্ধান্তের শক্তি বৃদ্ধি পায়। আল্লাহর স্মরণ মনকে স্থির ও প্রশান্ত করে, ফলে ইচ্ছা পূরণে সহায়তা হয়। কোরআন ও ইসলামে ঐক্যবদ্ধভাবে বলা হয়েছে যে আল্লাহ পাককে স্মরণ করলে অন্তর শান্তি হয় এবং অন্তরের স্থিতিস্থাপকতা বৃদ্ধি পায়। সূরা আল বাকারা আয়াত ১৫২ আল্লাহ পাক বলছেন, অবলম্বন করো আমাকে, আমি তোমাকে স্মরণ করব। বিসমিল্লাহির রহমানির রহিম,
ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। লাইভ ইসলাম ওয়েবসাইটটি বলছে, এমনকি হৃদয়ের স্থিরতা পেলে জীবন চ্যালেঞ্জ মোকাবেলা ও উদ্দেশ্য পূরণে মনোবল ও দিক নির্দেশনা পাওয়া সহজ হয়। তাসবিহ জিকির আল্লাহর স্মরণে বিশ্বাসী হৃদয় শান্ত ও প্রশান্ত হয়। বাধা উদ্দেশ্য সংকটের মধ্যে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। এই শান্তি মনকে ঝামেলা বা স্ট্রেস থেকে সরিয়ে ন্যায্য ও কল্যাণকর লক্ষ্য পূরণের দিকে শক্তি যোগায়। তাসবিহ পড়ার আরেকটি উপকারিতা হলো আত্মবিশ্বাস, ধৈর্য ও স্থিতি বা রেজিলিয়েন্স বৃদ্ধি। quranporo.org বলছে, তাসবিহ বা জিকির আল্লাহর স্মরণ করা ভাগ্য, চ্যালেঞ্জ ও পরীক্ষায় ধৈর্য ধারণে সাহায্য করে। বিশেষ করে সাবর বা ধৈর্য ইসলামিক শিক্ষা অনুযায়ী ইমানের একটি অংশ এবং অন্তরের স্থিতি ও শক্তি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইসলামিক শিক্ষা বলে যে সফল ও স্থির মনোভাবের জন্য আল্লাহর উপর ভরসা ও স্মরণ অপরিহার্য। এতে বিশ্বাসী বা ইমানি ধৈর্য, সংযম ও সিদ্ধান্তে দৃঢ়তা পায়। যদিও সরাসরি হাদিস বা আধারিত নির্দেশ এখানে দেখানো হচ্ছে না, ইসলামিক শিল্পকর্মগুলো সাধারণভাবে এই ধারণা ব্যাখ্যা করে। আরেকটি উপকারিতা আমরা আলোচনা করি, তাসবিহ বা জিকির আল্লাহর স্মরণ জীবনে মনোরঞ্জন, ইতিবাচক অনুভূতি দেয়। কোরআন অ্যান্ড সুন্নাহ এরকম একটা ওয়েবসাইট, ওনারা বলছেন, ইসলামী লেখক ও গবেষণা ভিত্তিক তালিকায় বলা হয়েছে যে তাসবিহ বা জিকির হৃদয়ের আনন্দ ও মনোরঞ্জন প্রদান করে এবং এটি মনকে জীবনের নেগেটিভিটি থেকে মুক্ত রাখে। এটির কিছুটা আমরা গত পর্বে আলোচনা করেছি। বিশেষত ইবনে আল কাইয়িমের মতো শিক্ষাবিদরা তাসবিহ বা জিকিরকে হৃদয়ের খাদ্য ও হৃদয়ের আলো বলে উল্লেখ করেছেন। তাসবিহ করার ফলে অন্তর সুখ, ভালোবাসা ও আনন্দ অনুভব করে। তাসবিহ বা জিকির অন্তরকে প্রাণিত করে, হৃদয়কে আলোতে ভরিয়ে দেয় এবং জীবনের নানারূপ চাপ, করুণায়ও ইতিবাচক মনোভাব ও আনন্দ এনে দেয়। তাহলে আমরা আজকের আলোচনার একটি সারমর্ম উল্লেখ করতে পারি, সেটা হলো আল্লাহর স্মরণ বা তাসবিহ বা জিকির হৃদয়কে স্থির, প্রশান্ত ও খোলা রাখে। এটা বলছে লাইভ ইসলাম। আর লাইভ ইসলাম আবার বলছে এটি মানসিক চাপ কমাতে, মনোবল ও আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে। quranporo.org বলছে, তাসবিহ বা জিকির করলে ধৈর্য ও স্থিতি অর্জনে এরা ভূমিকা রাখে। আর কোরআন অ্যান্ড সুন্নাহ ওয়েবসাইট বলছে, ইচ্ছার পূরণ, সঠিক সিদ্ধান্ত গ্রহণ ও মনোরঞ্জনের জন্য অন্তরকে আল্লাহ নির্ভর রাখে, মানে আল্লাহর উপরে নির্ভরশীলতা রাখে, যা ইসলামিক ব্যাখ্যা ও গবেষণায় সমর্থিত। আমরা সর্বশেষ একটু উপকারিতা আলোচনা করি। তাসবিহ যদি পড়ি তাহলে অন্যদের উপর প্রভাব সৃষ্টি করতে আল্লাহ পাক সাহায্য করে, অবশ্যই সেগুলো ভালো উদ্দেশ্যে। তাসবিহ বা জিকিরকারীর আচরণে শান্তি ও নম্রতা আসে, আশেপাশের মানুষও প্রভাবিত হয়, শুভ আচরণ, ভালো উদ্দীপনা ও মানবিক প্রভাব বৃদ্ধি পায়। ইসলামিক শিক্ষা অনুযায়ী তাসবিহ বা জিকির হৃদয়কে প্রশান্ত করে এবং মনকে স্থির রাখে, ফলে বান্দা শান্ত, নম্র ও ধৈর্যশীল আচরণ করতে সক্ষম হয়। সূরা আর-রাদ 28 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, সত্যি যারা আল্লাহকে স্মরণ করে তাদের হৃদয় শান্ত হয়। যারা তাসবিহ বা জিকির করে তারা ধৈর্যশীল ও নম্র আচরণে সুপরিচিত হয়, যা অন্য মানুষদের মনোভাব ও
ও আচরণের উপর ইতিবাচক প্রভাব ফেলে, বলছে ব্রিটিশ মিউজিয়াম ম্যাগাজিন। এই ম্যাগাজিন আরও বলছে, ইসলামিক সাহিত্য এবং তাফসিরগুলোতে বলা হয়েছে যে আল্লাহর স্মরণকারীর আত্মনিয়ন্ত্রণ এবং সৌম্য আচরণ আশেপাশের মানুষদের মধ্যে প্রভাব সৃষ্টি করে এবং সামাজিক শান্তি ও সৌহার্দ্য বৃদ্ধি করে। নিয়মিত তাসবিহ বা জিকির ব্যক্তিকে ভালো উদ্দীপনা, ধৈর্য, সহনশীলতা এবং মানবিকতা অর্জনে সাহায্য করে। ইসলামিক ব্যাখ্যায় বলা হয়েছে যে হৃদয় ও মন জিকিরের মাধ্যমে আলোকিত হয়, মানুষ সমাজে ইতিবাচক প্রভাব ফেলতে সক্ষম হয়। সহিহ বুখারীতে বলা হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে উত্তম মানুষ হলো যিনি মানুষের জন্য সবচেয়ে উপকারী। liveislam.org বলছে, তাসবিহ জিকিরকারীর আচরণে শান্তি ও নম্রতা থাকায় আশেপাশের মানুষ তার প্রভাব অনুভব করে। প্রিয় দর্শক, আমরা আজকের পর্বে এটাও জানলাম যে আল্লাহর স্মরণকারীর আচরণে শান্তি ও নম্রতা আসে। এটা বলছে liveislam.org। আশেপাশের মানুষ প্রভাবিত হয়, সামাজিক সৌহার্দ্য, ইতিবাচক মানসিকতা বৃদ্ধি পায়, বলছে ব্রিটিশ মুসলিম ম্যাগাজিন.com। আর liveislam.org বলছে, শুভ আচরণ ও ভালো উদ্দীপনা ও মানসিক প্রভাব অর্জিত হয় যদি নিয়মিতভাবে তাসবিহ পড়া হয়, আন্তরিকতার সাথে আল্লাহর প্রতি পুরো মনকে মনোনিবেশ করে। আল্লাহ পাক আমাদেরকে নিয়মিত তাসবিহ পড়ার তৌফিক দান করুন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।